গভীর রাতের আড্ডা শেষে ভেবেছিলাম আজ সকালে একটু দেরি করেই উঠব, কিন্তু ভোর হতেই পাশে দেখি বিছানা ফাঁকা। এত সকালে কোথায় গেল? দেখতে গিয়ে দেখি এই ঠান্ডা ভোরের বাতাসে ব্যালকনিতে বসে ও এক মনে ধ্যানে মগ্ন। বন্ধুদের হইচই আর ভ্রমণের ব্যস্ততার মাঝে ওর এই শান্ত রূপটা সকালের আবহাওয়াটাকেই যেন এক মুহূর্তকে বদলে দিল। ব্যালকনিতে গিয়ে যা দেখলাম তাদেরকে চোখ আর মন দুটোই জুড়িয়ে গেল। কনকনে ঠান্ডা বাতাসকে উপেক্ষা করে ও বাইরের খোলা ব্যালকনিতে এক মনে ধ্যানে মগ্ন। চারপাশে এত হইচই আর কোলাহলের মাঝে ওর এই গভীর প্রশান্তি আর আত্মস্থতা দেখে সত্যিই বাগরুদ্ধ হয়ে গেলাম। ভালোবাসা বোধহয় এমনই কিছু সুন্দর এবং শান্ত মুহূর্তে লুকিয়ে থাকে। ওর মতো না পারলেও আমি নিজের মতো করেই ওই মুহূর্তটাকে উপভোগ করার জন্য ওর পাশেই বসে পড়লাম এবং সকালে সেই শান্ত নিস্তব্ধ পরিবেশটাকে ওর পাশে বসে একসঙ্গে উপভোগ করলাম। ভোরবেলার এই শান্ত পরিবেশ আর আগামী ভ্রমণের আনন্দ দুটো মিলিয়ে এই মুহূর্তটা সত্যিই খুব মিষ্টি ছিল। বন্ধুদের সাথে হইচইয়ের মাঝেও ওর এই শান্ত ধ্যান মনটা এক নিমিষে ভালো করে দিয়েছিল। এমন সুন্দর স্মৃতিগুলোই কিন্তু জীবনের জার্নিটাকে আরও অবিস্মরণীয় করে তোলে। এরপর বৈশাখীর ধ্যান শেষ হলে ও যখন গরম গরম চা বানিয়ে আনলো, গ্যাংটকের হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে বরফ শীতল ভোরের কনকনে বাতাসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের এই অপার প্রাকৃতিক রূপ উপভোগ করার এই মুহূর্তটা সত্যিই বিশেষ হয়ে রইল। বন্ধুরা, খুব শীঘ্রই আসবো আমরা গ্যাংটক আর পেলিংয়ের পুরো ভিডিও নিয়ে। If you like this video, kindly like, share and subscribe.